বাঙালিদের কাছে পোস্ত মানেই এক আলাদা আবেগ। পোস্ত থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না। আজকে আমি ঝিঙে আলু পোস্তর সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বাঙালিদের কাছে আলাদা করে ঝিঙে আলু পোস্তর পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। খেলেই দিওয়ানা হয়ে যাবেন। পোস্তর সঙ্গে ঝিঙে আলুর প্রেম পাতে পড়লে আহা! দুপুরবেলা গরম গরম ভাতের সাথে মাখো মাখো এই ঝিঙে আলু পোস্ত দিয়ে উঠে যাবে এক থালা ভাত। এই পোস্ততে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। এই চন্দ্রমুখী আলুর টেস্ট খুব ভালো হয়। আর আমি কচি ফ্রেশ ঝিঙে নিয়েছি। এখানে আমার 1 কিলো ঝিঙে আছে। ঝিঙে এবং আলু দুটো সবজি আমি কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি। ঝিঙে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা জলে আমি 12 ঘন্টা মতো পোস্তটা ভিজিয়ে রেখেছি। এইবার আমার পোস্তটা পেস্ট করে নেওয়ার পালা। এছাড়াও এই রান্নাটার জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ আর খাঁটি সর্ষের তেল। এখানে মিহি করে বেটে নিয়েছি পোস্তটা। কড়াতে সর্ষের তেলটা আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আলু, পেঁয়াজ এবং ঝিঙে তিনটে জিনিসই আমি একই রকম কেটেছি। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা আলু। আলুটাও মিনিট 5 সময় মতো আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি আলুর সাথে অ্যাড করছি লবণ। এখানে আলুর পরিমাপে আমি লবণটা ব্যবহার করছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে আমি কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো হাই ফ্লেমে আলুটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঝিঙেটাকে অ্যাড করছি। এবার ঝিঙে এবং আলু উভয়কেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটাও মিনিট 3 সময় মতো নাড়াচাড়া করব। এইবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা 80% সেদ্ধ হয়ে যাবার পরই আমি ঝিঙেটা অ্যাড করেছিলাম। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা বাটা এবং তার সাথে কিছুটা জল অ্যাড করলাম। এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আলু এবং ঝিঙে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি বেটে রাখা পোস্তটা অ্যাড করব। এবার ভালোভাবে মিশিয়ে নেব এবং পোস্তর বাটিটা ধুয়েও আমি কিছুটা জল দিয়ে দিলাম। পোস্তটা আমি শেষে ব্যবহার করলাম। এবার মিনিট 3 সময় মতো এটাকে নাড়াচাড়া করব।
নিরামিষ দিনে এমন একটি লোভনীয় পদ পেলে ভাত উঠবে নিমেষে। তৈরি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। আপনারাও চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিন। আমি একটি আলাদা পাত্রে নামিয়ে দিলাম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।